দিস ইজ ইনফিনিক্স হট 10। এই বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনের মতো এটিও এন্টায়ারলি প্লাস্টিক বিল্ড ডিভাইস। ফোনটির পেছনে রয়েছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ, তার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ফোনটি এন্টায়ারলি প্রপার গ্লসি ফিনিশ। ফোনটির ডানে রয়েছে ভলিউম লকার প্লাস পাওয়ার বটম, বাম দিকে ডেডিকেটেড সিম স্লট যেখানে একটি সিমের সাথে দুটি মেমোরি কার্ড ইউজ করা যাবে অ্যান্ড আপ টু 256 জিবি এক্সপান্ডেবল। তারপর ফোনটির একবারে বটমে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। আই হোপ এখানে টাইপ সি ইউজ করতে পারতো, যদিও 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাকের সাথে রয়েছে একটি প্রাইমারি নয়েজ ক্যান্সেলিং সেন্সর এবং একটি প্রাইমারি বটম স্পিকার। ফোনটির ওজন 204 গ্রাম হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হয়, ফোনটা তেমন একটি হেভি লাগে না হাতে। এই ফোনের রেয়ারে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করা হয়েছে সেটার আনলকিং স্পিড এভারেজ টাইপের হলেও এর অ্যানিমেশনটা আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে। এর ফোনটি ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের একটি আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন থাকছে এইচডি প্লাস রেজলিউশন। সেই সাথে ডিসপ্লে অল সাইড ভিউইং অ্যাঙ্গেল ঠিকঠাক, কোনো কালার নেগেটিভিটি নেই, টাচ রেসপন্সও ঠিকঠাক, কোনো ধরনের টাচ লেটেন্সি ইস্যু এতে আমি ফলো করিনি। এবং এর ফোনটি ইউজ করা হয়েছে একটি 5 হোল ক্যামেরা কাট আউট, যে কারণে বেশ বড়সড় একটি ডিসপ্লে পাচ্ছি এই ফোন থেকে আমরা। তারপর যেহেতু এটি একটি এইচডি ডিসপ্লে এবং পিপিআইও খুব কম, সো মিডিয়া কন্টেন্টের শার্পনেসের বেশ একটা ঘাটতি লক্ষ্য করা যায় এর থেকে। তাছাড়া এর মিডিয়া কন্টেন্টের ভিউইং অ্যাঙ্গেল ছিল ঠিকঠাক, কোনো কালার নেগেটিভিটি এতে আমি লক্ষ্য করিনি। সব দিক বিবেচনা করলে ইউটিউবের প্লেব্যাক ভিডিওগুলো খুবই শার্প ছিল অ্যান্ড ইমার্সিভ একটি ভিউ দেয় এর থেকে। এতে যে বটম ফেসিং স্পিকারটি ইউজ করা হয়েছে তার ফুল ভলিউমে দিলে বেশ ট্রাবল থাকায় একবারে ইরিটেটিং লাগে সাউন্ডটি। এরপর ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 10-এর উপর, কাস্টমাইজ হিসেবে থাকছে XOS। এই ইউআইতে তেমন কোনো সমস্যা নেই, বাট প্রচুর পরিমাণে অ্যাড আর ব্লোটওয়্যার আছে। অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো প্রচুর বিরক্ত লাগে, যদিও এগুলো অফ করা যায়। সো এতে ব্লোটওয়্যারগুলো যদি না থাকতো তাহলে আরেকটু বেশি ক্লিন লাগতো, ইউআইটি আরও বেশি স্মুথ থাকতো আই হোপ। এগুলো বাদ দিলে এর ইউআইটি যথেষ্ট পরিমাণে স্মুথ, কোনো ধরনের টাচ লেটেন্সি এতে আমি খেয়াল করি, বাকি সব কিছুই আমি মনে করি ঠিকঠাক আছে। তবে সারপ্রাইজিংলি এতে থাকছে 4GB র্যাম, 128GB ইনবিল্ট স্টোরেজ। ডেইলি ইউজিংয়ে যথেষ্ট স্মুথ পারফরমেন্স দেবে এটি অ্যান্ড মাল্টিটাস্কিংয়ে খুব ভারী ভারী অ্যাপসগুলো ইজিলি রান করা। তবে ভালো ব্যাপার, এর র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে খুব দারুণ লেগেছে। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস থাকে এবং সেগুলি স্টিল আপনার রানিং করে ব্যাকগ্রাউন্ডে। তারপর এর সিস্টেম অন চিপে থাকছে হেলিও G70। এটি অক্টাকোর বেস চিপ, যার দুটি হাই পারফরমেন্স কোর কর্টেক্স A75 এবং বাকি 6টা কোর কর্টেক্স A55 অ্যান্ড এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2 GHz। এতে জিপিইউ হিসেবে থাকছে মালি GM2 অ্যান্ড তাই পাবজির মতো হাই ফ্রেম রেট গেমগুলো খুবই স্মুথ রানিং করছিল এতে। ম্যাসিভ কোনো স্টেজ ছাড়া তেমন কোনো রেন্ডারিং এতে আমি পাইনি। অ্যান্ড ফাইনালি এর ক্যামেরা নিয়ে কথা বললে এতে প্রাইমারি হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের একটু ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটি এআই লেন্স। এর 16 মেগাপিক্সেল ক্যামেরা ছাড়া 2 মেগাপিক্সেলের যে এআই লেন্সটি ইউজ করতে সেটা নাইট মোডে খুবই ভালো ছবি তোলে অ্যান্ড বাকি দুটো ক্যামেরা আমার কাছে কাইন্ড অফ গিমিকি লেগেছে। তাছাড়া এতে সুপার নাইট মোড সহ আরও কিছু ইম্পর্ট্যান্ট ফিচার আছে যেগুলো আমার কাছে পার্সোনালি খুব বেশি হেল্পফুল লাগেনি। তো আউটডোরে এর ক্যামেরা কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো, প্রপার ডিটেলস থাকে, এক্সপোজার কোয়ালিটি ওভারঅল ব্যালেন্সে থাকে, ডাইনামিক রেঞ্জে এর ছবিগুলো অলমোস্ট গুড। তাছাড়া এর আলোর পরিমাণ কমে গেলে ছবিদের কোয়ালিটি একটু কমে যায়, ডিটেলসে একটু ঘাটতি থেকে যায় এবং ডাইনামিক রেঞ্জের ছবিগুলো যদি কোয়ালিটিফুল আলো না পায় সেক্ষেত্রে একটু আন্ডার কাভারেজ থাকে। যেটা বলেছিলাম 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো লেন্সটা ইউজ করেছে সেটা আর কিছু না, কাইন্ড অফ নাম্বার বাড়ানোর জন্য এটা ইউজ করেছে আই থিঙ্ক। কারণ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের ছবিগুলো কোয়ালিটি তেমন একটি ভালো লাগেনি আমার কাছে, ডিটেলসে প্রচুর ঘাটতি ছিল অ্যান্ড কালার কন্ট্রাস্টেও অনেক ঘাটতি ছিল। তাছাড়া এর পোর্ট্রেটের শটগুলো ছিল দেখার মতো, যথেষ্ট পরিমাণে ভালো ডিটেল ধরে রাখতে পারে, এজ ডিটেকশন অলমোস্ট অ্যাকুরেট, ফেস টোন অ্যান্ড কালার অ্যাকুরেটলি শো করতে পারে। তো আমার মতে এই যে ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এটা সফটওয়্যার দিয়েও এরকম ছবি তোলা সম্ভব। তারপর এর রেয়ারে সর্বোচ্চ 2K রেজলিউশন ভিডিও করা যায় 30 FPS-এ। যেহেতু ইএএস নাই, সো ইএএস থাকলে আরেকটু স্টেবল ভিডিও করা যেত এতে। তো আমি মনে করি এটা থেকে রেয়ারে ওভারঅল অ্যাভারেজ টাইপের একটি ভিডিও করা যাবে। এর ফ্রন্টের 8 মেগাপিক্সেলের ক্যামেরার কথা যদি বলি, যথেষ্ট পরিমাণ ডিটেলসের ঘাটতি দেখা যায় এবং ফেসগুলোকে একটু বেশি স্মুথ করে ফেলে, তাছাড়া আর কোনো ইস্যু নেই এতে। তবে ফ্রন্টের পোর্ট্রেট ছবিগুলো মোটামুটি রেডি টু ইনিশিয়ালি আপলোড করার মতো ছিল।
আর এর ফ্রন্ট ক্যামেরা তো 2K রেজলিউশনের ভিডিও করা যায় উইথ 30 FPS। অ্যান্ড ফাইনালি এতে থাকছে ম্যাসিভ 5200 mAh ব্যাটারি, অ্যান্ড ফোনের সাথে দেওয়া হচ্ছে একটি 10 ওয়াটের চার্জার, যা দিয়ে ফুল চার্জ করতে লাগবে 3 ঘন্টার মতো প্রায়। সো এটা একটু ডাউনগ্রেডের টাইম বলতে পারি। তো এই ছিল ইনফিনিক্স হট 10 এর ওভারঅল কনক্লুশন। এই আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে এই ফোনটা কাদের জন্য উপযোগী। এই ফোনটা যারা একটু এই বাজেটে বড় ডিসপ্লে প্রেফার করে, প্লাস সেই সাথে একটু হালকা গেম খেলবে, অ্যান্ড ব্যাক ক্যামেরাটাও মোটামুটি ইম্পর্টেন্স, সো তারা এই ফোনটা অবশ্যই রিকমেন্ডে রাখতে পারবেন। বাজেটের তুলনায় এই ফোনের কনফিগারেশন আমার কাছে পার্সোনালি খুব এফেক্টিভ মনে হয়েছে। অ্যান্ড আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড ইনফিনিক্স হট 10 নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। টিল দেন, টেক কেয়ার।